হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে আমরা পশ্চিমবঙ্গের এমন একটা চাকরির কথা বলবো যেটা কিনা মেয়েদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটার আশায় অনেকে বসে থাকে যে এই রিক্রুটমেন্টটা কবে থেকে শুরু হবে। দেখো, আজকে যে আমরা রিক্রুটমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আইসিডিএস রিক্রুটমেন্ট বা অঙ্গনওয়াড়ি কর্মী অ্যান্ড সহায়িকা। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী অ্যান্ড সহায়িকা। আজকের এই ভিডিওতে যে সব আলোচ্য বিষয় থাকবে সেগুলো হচ্ছে পোস্ট কতগুলো, ঠিক আছে, পোস্ট শূন্যপদ একই হলো, বয়স কত লাগবে, যোগ্যতা কত লাগবে, ফর্ম পূরণ কীভাবে হবে, পরীক্ষা পদ্ধতি কীভাবে এবং পরীক্ষার বিষয় কত হবে, পরীক্ষার বিষয় কীভাবে হবে। তো সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবে এবং এই ভিডিওটি দেখে তারপরে তোমাদের যেটা এখানে করতে বলা হবে সেটা অবশ্যই তোমরা করবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো ভিডিওটা দেখো সবাই। দেখো, পোস্ট যেটা আছে, পোস্টের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী অ্যান্ড সহায়িকা। প্রথমেই তোমাদের বলেছি আইসিডিএস রিক্রুটমেন্ট, অঙ্গনওয়াড়ি কর্মী আর অঙ্গনওয়াড়ি সহায়িকা। আচ্ছা, শূন্যপদ কতগুলো? দেখো, শূন্যপদ বা ভ্যাকেন্সি যদি আমি অঙ্গনওয়াড়ি কর্মীর কথা বলি, অঙ্গনওয়াড়ি কর্মীতে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 21,000, টোটাল ভ্যাকেন্সি 21,000 এবং সহায়িকা, ঠিক আছে, সহায়িকা টোটাল কত আছে? 14,000। তাহলে কর্মীতে আমি দেখছি 21,000 আর সহায়িকার জন্য 14,000, তাহলে টোটাল মিলে কত? 21,000 আর 14,000 35,000। নেক্সট যদি কথা বলি বয়স, তো বয়স কিন্তু বাড়ানো হয়েছে। আগে যেটা কিনা 30 বছর ছিল সেটা 5 বছর বাড়ানো হয়েছে, 18 থেকে এখন 35 করা হয়েছে। তাহলে বয়সও তোমাদের এক্সট্রা দেওয়া আছে 18 থেকে 35। যোগ্যতা, আগে যদি আমি কথা বলি অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে আগে কিনা এইচএস পাস লাগতো, ঠিক আছে, কিন্তু সহায়িকার ক্ষেত্রে 8 পাস হলেই হতো। কিন্তু এখন দুটো পরীক্ষার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা দুটোর ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি পাস বা এইচএস পাস তোমার ম্যান্ডেটারি করা হয়েছে। এবার কথা হচ্ছে, স্যার ফর্ম পূরণটা কীভাবে করবো? ফর্ম পূরণটা কি আমি লিখিত তোমার অনলাইনে করবো না অফলাইনে? তো ফর্ম পূরণটা করার জন্য তোমার নিজের ডিস্ট্রিক্টে বা ব্লকে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট প্রোটেক্ট অফিসার সিডিপিও এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও। তো তোমাদের ব্লকে এই দুই জায়গাতে তোমরা অবশ্যই খোঁজ নেবে। দুই জায়গাতে অনেক জেলায় তোমার অলরেডি স্টার্ট হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। তোমরা এই দুই জায়গায় অতি সত্বর, যারা ভিডিওটা দেখছো তারা অতি সত্বর বা তাড়াতাড়ি তোমরা নিজের এই এলাকায় সিডিপিও এবং বিডিও অফিসে গিয়ে খোঁজ নিয়ে অবশ্যই তোমরা ফর্মটা পূরণ করে দাও। পরীক্ষা পদ্ধতি, এবার পরীক্ষা পদ্ধতি কিসে হবে? পরীক্ষা পদ্ধতি হবে লিখিত আর ইন্টারভিউ, ঠিক আছে, দুইভাবে হবে। একটা প্রথমে লিখিত হবে, প্রথমে লিখবে, রিটেন হবে, তারপরে কি হবে? ইন্টারভিউ হবে। এইবার প্রথমে রিটেন হবে, তারপরে কি হবে? ইন্টারভিউ। এইবার পরীক্ষার বিষয় কী কী থাকবে? দেখো, স্বাস্থ্য, পুষ্টি এবং মহিলা সংক্রান্ত এইসব বিষয় নিয়ে তোমার 15 মার্কসের প্রশ্ন থাকবে। অঙ্ক থাকবে 20 মার্কসের, ইংরেজি থাকবে 20 মার্কসের, জেনারেল নলেজ থাকবে 20 মার্কসের এবং এসে বা প্রবন্ধ লিখতে হবে সেটা 15 মার্কসের। তাহলে টোটাল কত হলো এখানে? 35, 55, 75 আর এখানে কত হলো? 90। তাহলে এই টোটাল হয়ে গেলো তোমার 90 মার্কসের। 90 মার্কসের কী হবে তোমার? 90 মার্কসের এখানে কী হচ্ছে? 90 মার্কসের এখানে তোমার লিখিত হচ্ছে, তাই তো? 90 মার্কসের কী হচ্ছে? 90 মার্কসের লিখিত। আর এখানে দেখো বাকি এই যে 10 আছে, বাকি কি থাকে আমার? বাকি 10 থাকে, তাই তো? বাকি আমার 10 থাকে। তাহলে বাকি এই 10 মার্কসের কী হবে? বাকি 10 মার্কসের তোমার ইন্টারভিউ হবে। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো তোমার 100 মার্কস। তাহলে পরীক্ষা পদ্ধতি আমি কীভাবে হবে? পরীক্ষা পদ্ধতি প্রথমে 90 মার্কসের লিখিত হবে আর 10-10-এর ইন্টারভিউ হবে। আর বাকি যেগুলো তোমার ফর্ম ফিল আপে বলে দিলাম, সিডিপিও বা বিডিও, তোমরা অতি সত্বর সেখানে গিয়ে যোগাযোগ করো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্রসেসটা সবাই খুব তাড়াতাড়ি পূরণ করো, তাড়াতাড়ি তোমার ডিস্ট্রিক্ট অবশ্যই খোঁজ নাও। আচ্ছা, যারা পড়তে চাও, কারো যদি এরকম থাকে যে তুমি পড়তে চাও, তুমি প্রিপারেশন স্টার্ট করতে চাও, তাহলে আমাদের জেন স্টাডি বাংলা একটা নতুন ব্যাচ লঞ্চ করেছে 2024, যেখানে তোমার বেসিক থেকে পড়ানো হচ্ছে, সব পরীক্ষা তোমার কভার করা হচ্ছে, ঠিক আছে? আমি একটা নিচে নাম্বার দিচ্ছি, এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে, তাহলে তোমাদের সেখানে ডিটেলস জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, আবার নেক্সট পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।